মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস, সম্মানিত মাস রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস রজব মাসের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা উপস্থিত আছি। কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমার অংশ তেলাওয়াত করা হয়েছে। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভেতরে গুরুত্বপূর্ণ যে সময়গুলো আমাদের সামনে আসছে, এই সময়ের প্রস্তুতি গ্রহণ কিভাবে আমরা করব এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত মাসের সম্মান করা এবং ইবাদতে পূর্ণ আত্মনিয়োগ করা, এই শিরোনামের উপরে আজকে আমরা কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। সাথে সাথে আজকের এই জুমা আমরা ইংরেজি বছরের গণনা যদি শুরু করি তাহলে 2025 সালের সর্বপ্রথম জুমার সালাত। প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আন্তরিকভাবে কায়ো মনোবাক্যে দোয়া করি, যে বছরটি আমরা শুরু করছি, যে বছরের আজকের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি, এই বছরটি আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যত ধরনের সমস্যা, সংকট, বিভিন্ন ধরনের প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু কুদরতিভাবে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন, দেশবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই বছরটা যাতে আমরা নিরাপত্তার সাথে সুন্দরভাবে সুস্থতার সাথে সকলেই কাটাতে পারি, পারস্পরিক জোর মিল মহব্বত আল্লাহ তাআলা যাতে তৈরি করে দেয়, সকল ধরনের দুর্ঘটনা মুক্ত থেকে আমরা যাতে সুন্দরভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে আমাদের সময়গুলো সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। আজকের এই প্রথম জুমার সালাতের প্রথম অংশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করছি, সেই প্রার্থনা করছি, আল্লাহ তাআলা আমাদের জন্য সার্বিক মঙ্গলের ফয়সালা করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস দ্বারা একটি বছরকে সাজিয়েছেন। কুরআনুল কারীমে এ ব্যাপারে সূরা তাওবার ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছে। এর মাঝে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত হিসাবে আল্লাহ নিজে সম্মানিত ঘোষণা করেছে। এই মাসের বিশেষ মূল্যায়ন করা, বিশেষভাবে এই মাসকে সম্মান করা, সম্মান প্রদর্শনে সকল ধরনের তাগুত থেকে নিজেকে বিরত রাখা, অন্যায় থেকে, গুনাহ থেকে, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এই নির্দেশ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই 4টি মাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রথম যে মাস, এটা হলো আমরা এখন বর্তমান যে মাসে আসছি, যে মাসের চাঁদ আমরা দেখেছি, যে মাসের আজকের 2 তারিখ, যে মাসের জুমার সালাত আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছি, রজবুল মুরাজ্জাব। এই মাসকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এর মূল্যায়নের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা করেছেন। তাহলে এই বছরের 7ম মাস রজব মাস আমরা শুরু করছি। এই মাসের ভেতরে বেশ কিছু করণীয়র কথাও আছে এবং বেশ কিছু বর্জনীয়র কথাও এই মাসের ভেতরে আমরা দেখতে পাই। রমাদানুল মুবারকের আগমনী বার্তা নিয়ে রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের সেই যে বার্তা, এর পূর্ব ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস থেকেই বান্দাকে দিচ্ছেন। যে ধরনের প্রস্তুতি আমাদের হৃদয়টাকে সম্পূর্ণভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপযুক্ত করে
আমাদের এই হৃদয়ের জমিন যাতে আল্লাহর জন্য ইবাদতের চাষাবাদের উপযুক্ত হয়ে যায়, এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা, আমাদের আর্থিক প্রস্তুতি, আমাদের রমাদানুল মুবারকটা যাতে সুন্দরভাবে গুছানো যায়, ইবাদতে পূর্ণ আত্মনিয়োগ মনোযোগ যাতে আমরা করতে পারি। ওই সময়ের যে সমস্ত ঝামেলা হওয়ার কথা বা যে সমস্ত প্রয়োজনের কারণে আমার সময়গুলো ব্যয় হবে, ওই সময়গুলো আগে পরে মিলিয়ে আমরা কার্যক্রমগুলো গুছাবো, যাতে এই রমাদানুল মুবারকটা আমাদের সুন্দরভাবে কাটে। আমরা যদি হিসাব করি তাহলে 1 মাস 28 দিন, খুব বেশি সময় আমাদের সামনে বাকি নাই। এখন থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি গ্রহণ শুরু হয়েছে। তো ওই নির্দেশনা সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকেও দিয়েছেন যে তোমরা এখন থেকে সেই প্রস্তুতি গ্রহণ করো। প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসার একটা সিজন আছে। একজন ঈমানদার, আল্লাহকে যিনি মানেন, ইবাদতে যিনি আগ্রহী হন, তার জন্য গুরুত্বপূর্ণ কিছু মৌসুম এবং সময় আছে। এর মাঝে শ্রেষ্ঠতম সময়টা হলো এই রমাদানুল মুবারকের সময়। এই সময়টা যাতে শারীরিকভাবে সুস্থ থাকা যায়, আর্থিকভাবে স্বাবলম্বী থাকা যায়, ইবাদতের পূর্ণ সুন্দর একটি পরিবেশ গুছানো যায়, যত ধরনের প্রস্তুতি হতে পারে সমস্ত প্রস্তুতিগুলো এখন থেকেই আমাদের গ্রহণ করা উচিত। বিশেষ করে যেহেতু রমাদানুল মুবারক ইবাদতের মাস, যত ধরনের ইবাদত আছে এই ইবাদতের চর্চা এখন থেকে পূর্ণভাবে শুরু করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। করণীয়র ভিতরে যদি আমরা দেখি আমরা কি করব, রমাদানুল মুবারকে আমাদেরকে সালাত আদায় করতে হবে, দীর্ঘ সময় সালাতের প্রয়োজন। আমাদের সালাতগুলো যাতে অভ্যস্ত আমরা হয়ে যাই এবং সুন্দরভাবে সালাতগুলো আদায় করতে পারি। আমাদের সালাতে অনেক তাড়াহুড়া থাকে, অনেক সময় আল্লাহর অনেক বান্দা আছেন একত্রে নামাজ শুরু করে তো দেখা যায় 2 রাকাত পড়তে পড়তে আর একজন আর 4 রাকাত 6 রাকাতও শেষ হয়ে যায়। তো আমাদের নামাজের কোয়ালিটি, গুণগত মানটা যাতে সুন্দর হয়, দীর্ঘ সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহর সাথে আমি কথা বলছি, এরকম একটা আত্মতৃপ্তি, পরিপূর্ণ আত্মনিয়োগ এটা যাতে আমাদের হয়। এই সালাতগুলো যাতে আমাদের সফলতার কারণ হয়, নাজাতের মাধ্যম হয়, রিজিক বর্ধনের মাধ্যম হয়, এমনভাবে আমাদের সালাতটাকে সাজাতে হবে। এটা প্রস্তুতির মৌলিক একটি অংশ। তাহলে যারা এতদিন সালাত পড়িনি, এখন থেকে সালাত শুরু করা, এতদিন পড়ছি অনিয়মিত পড়ছি, এখন থেকে নিয়মিত করা, এতদিন পড়ছি ঘরে পড়েছি, এখন জামাতে বা মসজিদে এসে আবার মসজিদ আবাদ করার জন্য চেষ্টা করা, এইভাবে নিজেকে একটু আল্লাহর জন্য কোরবানি করার সেই জায়গায় নিয়ে আসা। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দার জন্য ইবাদতটাকে সহজ করে দেয়। ইবাদতের জন্য বান্দা যখন প্রস্তুতি গ্রহণ করে, আত্মনিয়োগ করার চেষ্টা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এই প্রস্তুতিটাকে সহজ করে দেয়। ইবাদতটা তার জন্য করণীয় হিসাবে অনেক সুন্দরভাবে বান্দা তখন করতে পারে। তো আমাদের দায়িত্ব হলো, প্রিয় ভাই, আমরা নিজেরা নিজেদেরকে সেই ইবাদতের উপযুক্ততায় পৌঁছানো। কিভাবে ইবাদতটা সুন্দরভাবে আমরা করতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে। রমাদানকে সামনে রেখে যে করণীয়গুলো আছে, এই সময়ের ভিতরে যত ধরনের ইবাদত আছে, রমাদানে কি কি ইবাদত আমরা করি, রমাদানে দীর্ঘ সময় সালাতের ইবাদত আমাদের থাকে। তো আমাদের এই সালাতটা যেভাবে গুণগত মান আমাদের হবে, দীর্ঘ সময় নিয়ে হবে, যাতে আল্লাহর সাথে দীর্ঘ সময় আমরা কথা বলতে পারি, এরকম যেভাবে হবে, সাথে সাথে কোরআন তেলাওয়াতের ব্যাপারটাও আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যে আমরা নিজেরাও তেলাওয়াত ওইভাবে শিখবো, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত। আমাদের সন্তানদেরকেও এই কোরআন তেলাওয়াতটাকে সুন্দরভাবে শিখাবো, যাতে তারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াতটা পড়তে পারে। রমাদানুল মুবারক, কোরআন নাজিলের মাস আসছে, সুতরাং এখন থেকে আমাদের এই প্রস্তুতিটাও থাকবে। রমাদানুল মুবারককে সামনে রেখে যে প্রস্তুতিগুলো আমাদের থাকবে, এর ভেতরে বিশেষ করে রমাদানুল মুবারক দান সাদাকার মাস। খুব বেশি পরিমাণে এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান সাদাকা করতেন। তো এখন থেকে এই আমলের প্রস্তুতিগুলো আমাদেরকে ওইভাবে গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীদের থেকে এখন থেকেই তাদের দানের হাত প্রসারিত করার কথা আসছে। বিশেষ করে যাকাত হিসাব করার যে সময়টা, এটা শুধু রমাদান কেন্দ্রিক নয়, এটা সারা বছরের আমল। তো অনেক সাহাবা ইকরাম, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে দীর্ঘ বর্ণনা আসছে যে তিনি রমাদানের আগেই তার যাকাতটাকে সুন্দরভাবে বের করতেন এবং এটাকে নির্ধারিত মুস্তাহিক ব্যক্তি যারা আছেন, হকদার ব্যক্তি যারা আছেন, তাদের কাছে সুন্দরভাবে সসম্মানে তাদের কাছে পৌঁছিয়ে দিতেন, যাতে ওই ব্যক্তি রমাদানটাকে সুন্দরভাবে কাটাতে পারে, রমাদানে যাতে বেচারার কোনো পেরেশানি করতে না হয়, আগেই তিনি এভাবে ওই ব্যবস্থাগুলো করতেন।
তাহলে দান সাদাকার ব্যাপারে এখন থেকেই প্রতিদিন কিছু না কিছু দান সাদাকার জন্য আমরা চেষ্টা করব। এর মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদগুলো থেকে আমাদেরকে রক্ষা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দিলের কানে যদি আমরা শুনি, আমরা এর মাধ্যমে নিজেদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের দান সাদাকার হাত বাড়িয়ে দেয়া, কম হোক পরিমাণে, কিন্তু এটার ধারাবাহিকতা রক্ষা হোক। প্রতিদিন একটা সাদাকা বক্স বান্দার থাকবে, যে পরিবারের সদস্য যতজন আছেন 5 টাকা করে হলেও সেখানে কিছুটা আমরা দান করব। সামগ্রিক যে বিপদ আপদ আসছে, আমাদের বিভিন্ন ভাবে ধেয়ে আসছে, অনেক ধরনের বিপদের মাঝে আমরা থাকি, প্রতি মুহূর্তেই অনেক ধরনের বিপদ আসার আশঙ্কা আমাদের জন্য থাকে। তো এগুলো থেকে বাঁচার জন্য কার্যকরী সুন্দর একটি ব্যবস্থাপত্র ইসলাম আমাদেরকে যেটা দিয়েছে, এটা হলো তুমি সাদাকা করো, দান করো আল্লাহর জন্য। এই দানগুলো তোমাকে বিপদ মুক্ত জীবন দান করবে। তাহলে প্রস্তুতির যে অংশ, এখানে আমরা দান সাদাকার এরকম একটি আমল আমাদের ভেতরে থাকতে হবে। এই রমাদানুল মুবারক, এটাকে সুন্দরভাবে পাওয়ার জন্য, লাভ করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি পরিমাণে দোয়ার ইহতেমাম করতেন, দোয়ার গুরুত্ব দিতেন, দোয়ার আমল করতেন। তো রমাদানকে সুন্দরভাবে পাওয়ার জন্য, এবং আমরা তো দোয়াগুলো জানি, আমরাও এই আমলগুলো করি, তো এখন যেহেতু বছর এই সময়টা শুরু হয়েছে, সময়টা এখন থেকেই আমলগুলো আমাদের শোনা, এই আমলগুলো আমাদের আমলের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন, যে প্রস্তুতির সময়টা এখন আমাদের সামনে চলে এসেছে, রজবের 2 তারিখ। তো এখন থেকেই আমাদের এই প্রস্তুতিগুলো গ্রহণ করা। বিশেষ করে আল্লাহ রাসূল বারাকার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। সবাই তো পারি, তারপরও আবার মুখস্থ করব, আবার এটার উপরে নিয়মিত আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদের সামনে এখন যে মাস আসছে, রজব মাস এবং শাবান মাস, এই 2টি মাস বরকতে ভরপুর করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল এই দোয়া নিজে করতেন, করার জন্য নির্দেশ দিচ্ছেন। তাহলে এই যে শাবান মাস এবং রজব মাস, 2টি মাস আমাদের সামনে রমাদানের আগে আছে, রমাদানের যে সেই বার্তাগুলো নিয়ে আসছে, এই মাসগুলো অতিক্রম করেই রমাদানে আমরা প্রবেশ করব। তো এই মাসগুলো যদি আমরা বিপদে থাকি, এই মাসগুলো অসুস্থতায় থাকি, এই মাসগুলো বিভিন্ন ধরনের টেনশন পেরেশানিতে থাকি, তাহলে রমাদানুল মুবারকের ভেতরেও এর একটা প্রভাব পড়বে। তো এই জায়গায় বিশ্বনবী বলছেন, আল্লাহর কাছে বরকত চাচ্ছেন। তো আমরা অনেক সময় তো সংখ্যায় অনেক বৃদ্ধি হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি বারাকার ফায়সালা সেখানে না থাকে, ওই বৃদ্ধি এটাই আমাদের জন্য পেরেশানির আর একটা কারণ হয়ে যায়। যে আমরা বৃদ্ধি, আমরা শুধু গুনছি যে হ্যাঁ এত টাকা হচ্ছে, এত আসছে, এত আসছে, কিন্তু শেষ পর্যন্ত কিছু টিকছে না। আল্লাহর পক্ষ থেকে বারাকার ফায়সালা বান্দার জন্য যদি না থাকে, তাহলে বান্দা বিপদগ্রস্তই থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হায়াতের মাঝে, রিজিকের মাঝে পরিপূর্ণ বারাকার ফায়সালা করে দিন, আমিন। তাহলে বিশ্বনবী এখানে যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়টা যাতে সুন্দরভাবে আমাদের যায়, আমাদের বরকতের সাথে যায়, আমাদের টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত ইবাদতটা যাতে সুন্দরভাবে করতে পারি, এবং মূল সিজন যেটা আসছে, সময় যেটা আসছে, এই সময়টা যাতে পরিপূর্ণ ইবাদতে আত্মনিয়োগ করতে পারি, এজন্য এখন থেকে আল্লাহ আপনি বারাকার ফায়সালা করে দিন। শারীরিক সুস্থতার মাঝে বারাকা দিন, আর্থিক স্বাবলম্বিতার মাঝে বারাকা দিন, আল্লাহ তাআলা ইবাদতের মাঝে বারাকা দিন, যাতে ইবাদতের পরিমাণটা আমাদেরকে বেশি আমরা করতে পারি। কারণ তখন দীর্ঘ সময় সালাতে দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের দীর্ঘ সময় রোজা রাখতে হবে, অনেকগুলো ইবাদতের প্রস্তুতি আছে। তো সুস্থতা না থাকলে ওই সময় ইবাদতে আমাদের ঘাটতি হয়ে যাবে। এখন থেকেই মহান মালিকের কাছে কায়মন বাক্যে নিজের ভাঙা হৃদয় আল্লাহর কাছে একটু চাইলে অবশ্যই আল্লাহ তাআলা ফায়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে যে দোয়াটা শিক্ষা দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। মূল অংশটা আল্লাহ তাআলা এই যে সামনে যেটা বিশ্বনবী আমাদের জন্য দোয়ায় উল্লেখ করেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, বাল্লিগনা রমাদান, আল্লাহ রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। যেহেতু বছরের এই মাস পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা এসেছি, আল্লাহ রমাদানটা সামনে, এখন যেন আমাদের মৃত্যু না হয়, রমাদান পর্যন্ত যাতে পৌঁছতে পারি। রমাদানের যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো আছে, সওয়াবের যে আমলের জায়গাগুলো আছে, যে এক একটা ইবাদতের সওয়াব আপনি দীর্ঘ করে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন, এক একটা ইবাদত আপনি অনেক গুণ বাড়িয়ে দিচ্ছেন। তো আল্লাহ এই সময় আমার বিদায়টা যেন না হয়, হৃদয় থেকে এই দোয়াগুলো করা।
এবং এই রমাদানকে স্বাগত জানানোর জন্য এখন থেকে এই দোয়াগুলোর ব্যবস্থা করা, এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। এটা হলো ব্যক্তিগত আমল। আমরা প্রত্যেকেই আমাদের দোয়ার ভিতরে দোয়া তো করি, এই দোয়াটা যাতে দীর্ঘ হয়, এই দোয়াটা আল্লাহর সাথে কথা বলছি, এই কথাটা খুব ভাবের সাথে যাতে হয়, প্রেমময় এক সম্পর্ক নিয়ে যেন হয়, দীর্ঘ সময় নিয়ে যেন হয়। দোয়া করলাম সাথে সাথে শেষ করে দিলাম, এমনটা যেন না হয়। অনেক কথাই তো মনে জমা থাকে, মানুষকে বলে আর কি হবে, ফায়সালা তো উপরে হবে, ওই মালিক থেকেই ফায়সালা গ্রহণ করানোর জন্য চেষ্টা করা। যে যাই করার চেষ্টা করুক, প্রিয় ভাই, একটা কথা মনে রাখতে হবে, দিল আল্লাহ তাআলা নিজের হাতে রেখে দিয়েছে। আল কলবু বাইনা ইসবাইর রহমান, দিল আল্লাহ তাআলা তার এই দুই আঙ্গুলের মাঝে রেখে দিয়েছেন। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যে কোনো মুহূর্তে মানুষের দিলগুলো আল্লাহ পরিবর্তন করে দিতে পারেন। এটা আল্লাহ তাআলা নিজে এই ক্ষমতা রেখেছেন। তো কে কি করবে, কে কি বলবে এটা নয়, মালিকের কাছে নিজেকে ওইভাবে উপস্থাপনার পেশ করতে পারলে দিল তো ঘুরানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন। আমাদের দায়িত্ব হলো যে আমরা যাতে দ্বীনের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে এটা থাকতে পারি। আল্লাহর দ্বীনকে সামনে নিয়ে বিজয়ী একটি অবস্থা দেখে আমাদের যাতে মৃত্যুবরণ হয়, এই সংগ্রাম, এই আত্মত্যাগ, এই চেষ্টা এটা আমরা করা শুরু করি। এটার মাধ্যমেই আমাদের সফলতা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে এই দোয়া শিক্ষা দিচ্ছেন যাতে রমাদান পর্যন্ত আমরা পৌঁছতে পারি। তো আমাদের দোয়াগুলো আমরা খুব বেশি পরিমাণে করব, এবং এই জায়গায় আমাদের পূর্বসূরি যারা আছেন তাদের কিছু আমলের বিষয় আমরা দেখব। তারা হাদিস থেকে যে আমলগুলো করছেন খুব বেশি পরিমাণে এখন থেকেই তারা আত্মনিয়োগ, ইবাদতে আত্মনিয়োগে তারা লিপ্ত হয়ে যেতেন, অন্য অন্য ব্যস্ততা কমিয়ে দিতেন। বিশেষ করে রমাদানুল মুবারকের ভেতরে রমজান ক্ষতিগ্রস্ত হয় এরকম যে আমলগুলো আছে, এগুলো সব এখন থেকে বর্জন করার একটা চর্চা, একটা অনুশীলন আমাদেরকে করতে হবে। বিশেষ করে আমরা যে জায়গায় ধরা খেয়ে যাই, সবাই কম বেশি এই জায়গায় আমরা ধরা খেয়ে যাই, এটা হলো আমাদের জবানের অপব্যবহার। বর্তমান সময়ে বিশেষ করে আমরা দ্বীনদার শ্রেণী যারা আছি, আমাদেরকে শয়তান আক্রমণ করার বড় একটা মাধ্যম হলো আমাদের জবানকে অপবিত্র করে। বিভিন্ন ধরনের গীবত, শিকায়াত, সমালোচনা, পরনিন্দা এটা এত প্রিয় করে তোলে যে আমরা ইবাদত করছি তো পাশে আরেকজন আসছে তো সেখানেও ওই সমালোচনা শুরু করে দিচ্ছি, আরেকজনের ব্যাপারে এটা বলছি। এইভাবে কি করলাম প্রিয় ভাই, বুঝি না তো, বুঝলে জীবনে এই কাজ আমরা করতাম না। তো আমার কষ্ট উপার্জিত ইবাদতটা আমি আমার ওই ভাইকে দিয়ে দিলাম, কাউকে তো আমরা ছাড় দিচ্ছি না। উপর নিচ, ছোট বড়, ডানে বামে সবার গীবত, শিকায়াত, সমালোচনা। অনেকেই আমরা, আল্লাহর অনেক প্রিয় বান্দা আছেন যারা এই ব্যাপারে খুব সতর্ক, কথা বলার ব্যাপারে খুবই সতর্ক। কারো কোনো গীবত, পরনিন্দা, শিকায়াত, সমালোচনা এগুলো করেন না। কারণ তারা জানেন ইবাদত তো তেমন করতে পারলাম না, যতটুকুই টুটাফাটা করলাম এটাও যদি মানুষকে দিয়ে দিতে হয়, কিয়ামতে আমার মতো অসহায় তো আর দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। সাথে সাথে যে ব্যক্তিগুলোর সমালোচনা করছি, সমালোচনা করা সহজ, যাদের সমালোচনা করছি, যার ব্যাপারে বিভিন্ন ধরনের পরনিন্দা করছি, তার কাছেও তো আমরা পৌঁছতে পারবো না। হয়তো দেখা যায় যে তার 1 মিনিট 2 মিনিটের একটা বিষয় নিয়ে সমালোচনা করছি, কিন্তু তার 23 ঘন্টার জীবনটা তো দেখলাম না, 23.5 ঘন্টার জীবনটা তো দেখলাম না। হয়তো 5 মিনিটের একটা বিষয় নিয়ে দেখা যায় আমরা খুব পরিমাণ ব্যস্ত হয়ে গেলাম। শয়তান এই জায়গায় আমাদেরকে মহা বিপদগ্রস্ত করে দেয় প্রিয় ভাই। তো এই জায়গায় আমাদের খুব কন্ট্রোল রাখা। আমি আরেকজনের গীবত করলাম, সমালোচনা করলাম, এইটা সবচেয়ে বড় ভয়াবহ একটি গুনাহ, এখন ক্যান্সার রূপ ধারণ করেছে। আল্লাহ তাআলা কোরআনে শক্তভাবে বলেছেন, তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছ, তুমি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছ। তো আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত এটা কোনো প্রাণীও খায় না, কোনো প্রাণীও এটা পছন্দ করে না। তো এটা আমরা মুসলমানরা আজকে করছি, রমাদানকে দুর্বল করে দেয়, রমাদানের সওয়াবগুলো নষ্ট করে দেয়। এটা হলো এই জবানের অপব্যবহার। বিভিন্ন মিথ্যা, বিভিন্ন ধরনের ভালো ভালো দায়িত্বশীল ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, দেখা যায় আমরা অনেক সময় শয়তানের এই ওয়াসওয়াসা থেকে, এই ষড়যন্ত্র থেকে আমরা বাঁচতে পারি না। প্রিয় ভাই, আফসোস করতে হবে, যাদের সমালোচনা করছি তারা তো আল্লাহর কাছে অটো মামলা দিয়ে দিবেন, তখন কি হবে? আমার এই সওয়াবগুলো দিয়ে ওই সময় পার পেতে হবে। তো এজন্য যে যা বলুক, আশপাশে যে যা বলুক, সমালোচনা করাও যেভাবে গুনাহ, সমালোচনা শোনাটাও একইভাবে গুনাহ, একইভাবে এটা গুনাহ। তো এটা থামিয়ে দেওয়ার চেষ্টা করা, এগুলো আমাদের কোনো ফায়দা হবে না। কোথায় কি হচ্ছে, কি হবে, কি এই জাতীয় বিভিন্ন ধরনের বড় একটা সময় শয়তান আমাদের থেকে হাতছাড়া করে দিচ্ছে। এই
এই জায়গায় বড় বড় কবিরা গুনাহগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই জায়গায় একজন মৃত ব্যক্তির সমালোচনা করছি, একজন জীবন্ত ব্যক্তির সমালোচনা করছি, একজন দূরে যিনি আছেন তার সমালোচনা করছি, কাছে যিনি আছেন তার সমালোচনা করছি, ভয়াবহ আকারে এই কাজগুলো করছি। আরেকটি বিষয় মনে রাখতে হবে, কথার আঘাত এটা জীবনে কখনো কেউ গুছাতে পারবে না। অন্য আঘাত যদি হয়, একজনকে একটা বাড়ি দিয়েছে, পিটা দিয়েছে, এটা একটা সময় ভালো হয়ে যাবে, এক সময় সুস্থ হয়ে যাবে। কিন্তু কথার আঘাত যখনই ওই মানুষটা সামনে আসবে, সাথে সাথে ওই দৃশ্যগুলো সব সামনে চলে আসবে। কথার আঘাত খুব ভয়াবহ, খুব জঘন্য, মহা ধরনের সমস্যা। তাহলে এটাও কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত নিন্দনীয়, গর্হিত একটি কাজ। তো আমাদের এই জায়গায় মানুষের বিভিন্ন বিষয় নিয়ে যে আমরা গবেষণা করছি, এটা আমাদের নিজেদেরকে আমরা ক্ষতিগ্রস্ত করছি, নিজেদের আমলটাকে আমরা বরবাদ করছি। শয়তান বুঝতেও দেয় না। কেন করব না, এটা হয়েছে, ওটা হয়েছে, আপনার কি দায়িত্ব এখানে? আপনার কেন এটা? আপনি আপনার ইবাদতের দিকে থাকেন, কিভাবে আখিরাতটা সুন্দর করবেন, কবরটা কিভাবে সুন্দর হবে, এই কাজে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারলে আমরাই কল্যাণকর জীবনের দিকে অগ্রসর হতে পারবো। বাদিরু বিল আমাল, এই আমলের দিকে তোমরা অগ্রসর হও, আল্লাহ রাসূল এইভাবে নির্দেশ দিয়েছেন। তো আমাদের শয়তান ওই জায়গায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততায় আমাদেরকে ফেলে দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভালো ভালো কাজে আমরা আছি, আমাদেরকেও শয়তান ওই জায়গায় ব্যস্ত করে রেখেছে। তো এই জায়গায় আমাদেরকে একটু হেফাজত, পরিপূর্ণ সংরক্ষণ রাখা এবং শয়তানি এই কার্যক্রম চক্রান্ত যেটা আছে, এখান থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। রমাদানকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয় যে আমলগুলো, তার অন্যতম হলো জবানকে অপবিত্র করা। তো এটা এখন থেকে আমাদের জবানে একটা তালা লাগানো, লাগাম লাগানো, এই জায়গা কন্ট্রোল করার জন্য চেষ্টা করা যে না, যা হয় হোক, আমার আমলটাকে আমি ঠিক রাখি, কারণ আমার কবরে তো আমাকেই যেতে হবে। বুদ্ধিমানের কাজ হলো এটা। তাহলে রমাদানের প্রস্তুতি, রমাদানকে সামনে রেখে যেভাবে করা, এটা হলো এইভাবে আমরা আমাদের প্রস্তুতিগুলো গ্রহণ করব। সাথে সাথে রমাদানের গুরুত্বপূর্ণ সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো রোজার আমল। তাহলে এখন থেকে রোজা রাখার জন্য দীর্ঘ একটা চেষ্টা করা, যেহেতু এখনো রোজা রাখার উপযুক্ত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা রেখেছেন, দিনটা অনেক ছোট এবং এই রোজায় তেমন একটা কষ্ট হয় না। তো আমাদের সময়টা রোজা রাখার পেছনে কিছুটা ব্যয় করার জন্য চেষ্টা করব। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এই রজব মাস থেকে, রজব এবং শাবান মাসের ব্যাপারে আসছে যে ইয়াসুম, এমন ভাবে রোজা রাখা শুরু করছেন, সাহাবায়ে কেরাম মনে করলেন হাত্তা নাকুল, আমরা বলছি বা আমাদের তখন এমন ভাবে একটা ধারণা হয়েছে, লা ইফতির, মনে হয় আল্লাহ রাসূল ধারাবাহিকভাবেই রোজা রাখবেন, এই রোজাগুলো আর ভাঙবেন না, মনে হয় এখন থেকে টানা রোজা রাখা বিশ্বনবী শুরু করেছেন। এটা রাসূলের আমল ছিল। তাহলে আমাদের জন্য এই সময় করণীয় যে বিষয়গুলো আছে, এর মাঝে উল্লেখযোগ্য হলো আমরা নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে রমাদানের দীর্ঘ রোজা যেহেতু রাখতে হবে, তো ওর প্রস্তুতি হিসাবে এখন থেকে রোজা রাখার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। সাপ্তাহিক যে রোজাগুলো আছে শারীরিক সুস্থতার জন্য, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবারের রোজা রাখা এবং বৃহস্পতিবারের রোজা রাখা, আলহামদুলিল্লাহ আমাদের এই মহল্লায় অনেক ভাই, আমার জানা মতে যতটুকু, নিয়মিত তারা এই আমলগুলো করছেন আলহামদুলিল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার তারা টানা আমল করার চেষ্টা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো আমরাও শুরু করে দিই, আমাদের জন্য এটা অত্যন্ত কল্যাণের একটি আমল, কারণ এটা এমন একটা আমল যে এই আমলের সওয়াব, প্রতিদান, পুরস্কারটা স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজ হাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহকে দেখবো, আল্লাহর হাত থেকে পুরস্কার নিব, এটার বড় গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই রোজা রাখা। তাহলে আমাদেরকে নফল যে সমস্ত আমল খুব বেশি পরিমাণে এখন থেকে করব, রোজার আমলটা আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয়। মাসের 13, 14, 15, আজকে 2 তারিখ, এভাবে হিসাব করে আমরা চাঁদের 13, 14, 15 তারিখ, এটা আইয়ামে বীজের গুরুত্বপূর্ণ রোজার আমল এই সময় বর্ণিত হয়েছে। এ সময় আমরা চেষ্টা করব, বিশেষ করে এই 2 মাসে এটা আমাদের জন্য খুব সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসবে এবং রমাদানের প্রস্তুতি হিসাবে এই হাদিসের উপরে, সুন্নাহর উপর আমল করার জন্য আমরা চেষ্টা করে দেখতে পারি এবং এই কথাগুলো আমাদের মা বোনদের কাছে, আমাদের ঘরে আমরা পৌঁছিয়ে দেই, যাতে সবাই মিলে সুন্দরভাবে এভাবে আমরা আমলগুলো করতে পারি। তাহলে নফল রোজার একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি। এই সময়গুলো যাতে আমাদের কবুল হয় এবং আমরা যাতে নেক হায়াত নিয়ে রমাদান পর্যন্ত পৌঁছতে পারি, বাল্লিগনা রমাদান, এর ব্যাখ্যায় সালাফদের বিভিন্ন ঘটনা আসছে।
সেখানে অনেক সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী বুজুর্গ আউলিয়া যারা ছিলেন, তারা যে কাজগুলো করতেন, যে আমলের মাধ্যমে হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, নিরাপদ সময় তিনি লাভ করতে পারেন, ওই আমলগুলো খুঁজে খুঁজে তারা আমল করতেন। এর ভিতরে দোয়া একটা আমল, দোয়ার মাধ্যমে বান্দা দীর্ঘ হায়াত পায়। এটা বিশ্বনবীর এক হাদিসের মর্মার্থ। দোয়া, এটার মাধ্যমে বান্দাকে আল্লাহ তাআলা নেক জীবন দান করেন। তো আমাদের দোয়ার পরিমাণটা একটু বাড়ানো, একাকিত্বে মহান মালিকের সাথে নিজের ভাষায় কথা বলা, আমার যে প্রয়োজন এটা আমি তো ভালো জানি, দীর্ঘ সময় মালিককে বলা, সাজদার ভিতরে দীর্ঘ সময় পড়ে থাকা, মালিককে বলা, কে কাকে বলবো, কে কি শুনবে, মালিক আমার এই প্রয়োজন, তুমি আমাকে বানিয়েছো, তোমার চোখের সামনে আমি আছি, আমার জরুরত তো তুমি আল্লাহ পুরা করবে। তো সিজদার ভিতরে মহান মালিককে এভাবে বলতে থাকুন না, দেখুন কিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। এটার মাধ্যমে দীর্ঘ হায়াত বান্দা অর্জন করতে পারে। নেক কাজ, সৎ কাজ, এর মাধ্যমে বান্দা দীর্ঘ হায়াত অর্জন করে কল্যাণকর সময় অতিবাহিত করতে পারে। এটা হাদিসের কথা। তাহলে এখন থেকে আমাদের নেক কাজের দিকে অগ্রসর হতে হবে। সকল ধরনের খারাপ অন্যায় কোনোভাবেই যাতে এর সাথে আমাদের জড়িত না হই। এটা করতে গেলে বিভিন্ন সময় দেখা যাবে একজনের উপর জুলুম হয়ে যাচ্ছে, নিজের আমলগুলো বরবাদ করছি। এটা করতে গিয়ে দেখা যায় নিজের আমলগুলো গীবত, শিকায়ত, সমালোচনায় সব নষ্ট করে আসছি। এই কাজগুলো করি। অনেক সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকতেন, আখিরাতটা কিভাবে সুন্দর হবে এটা সর্ব অবস্থায় তাদের মাথার ভিতরে থাকতেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় আরেকটি বিষয় হাদিসের ভিতরে পাওয়া যায়, নেক হায়াত। যেহেতু বাল্লিগনা রমাদান বলেছেন যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছান, তো পৌঁছানোর জন্য অন্যান্য আরো কিছু ব্যবস্থাপত্র আমল বিশ্বনবী দিয়েছেন। তার ভিতর আরেকটা হলো উল্লেখযোগ্য সিলাতুর রহিম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এটা বর্তমান সময়ে সবচেয়ে বড় ঝামেলার যে বিষয়গুলো আছে, যে জায়গায় আমরা আল্লাহর কাছে আসামি হব, এরকম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো নিজের ভাই ভাতিজা, নিজের বোন, নিজের মা বাবা, আত্মীয় স্বজন, রক্ত সম্পৃক্ত যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখতে পারি না। তো একদিক থেকে অনেক ইবাদত করছি, ঠিক, তার সওয়াব তো পাবো, কিন্তু এই আত্মীয়তার বন্ধন রক্ষা করতে যেহেতু পারছি না, আমার জন্য জান্নাতের দরজা কিন্তু বন্ধই থাকবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে প্রথম ভাষণে যে কথাটি বললেন এবং জান্নাতে যাওয়ার আসান তরিকা আল্লাহ রাসূল বাতলে দিয়েছেন, সেখানে 4টি পয়েন্ট ছিল। তার মাঝে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল আসিলুল আরহাম। তোমাদের দায়িত্ব হলো তোমাকে কে ঠকালো, তোমার উপরে কে খারাপ ব্যবহার করলো, এই বিচার বিশ্লেষণে তুমি যেও না। তোমার দায়িত্ব হলো তোমার জায়গা থেকে তুমি একটা সালাম দাও, তার সাথে ভালো ব্যবহারের চেষ্টা করো। তুমি কমসে কম একটা ফোন দিয়ে ভাই কেমন আছেন, ভালো আছেন, মনের কষ্ট মনে থাকুক, কিন্তু তোমার জায়গা থেকে তুমি যদি এটা করো, তাহলে এই গুরুত্বপূর্ণভাবে জান্নাতের দরজা যে বন্ধ হয়ে যায়, এই আসামি থেকে তুমি বের হয়ে আসতে পারবে। এটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই। আমরা যদি একটু চিন্তা করি, এখন এই মুহূর্তে যদি একটু দেখি, আমি হিসাব মিলাই যে আমার কতজন আত্মীয়র সাথে আমার খারাপ ব্যবহার চলছে। দুনিয়ার স্বার্থ নিয়ে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা অর্থ নিয়ে কতজনের সাথে আমার সম্পর্কগুলো ছিন্ন হয়েছে, কতজনের সাথে আমার কঠিনভাবে আমি তার শত্রুতা নিজের ভিতরে রাখছি। তো এই শত্রুতার মাধ্যমে আমার আমলগুলো তো কবুল হচ্ছে না। জান্নাতি ব্যক্তির কথা বিশ্বনবী বললেন যে আসবেন জান্নাতি। তো পরবর্তীতে খুঁজে দীর্ঘ হাদিসের মূল অংশটা বলছি যে এই ব্যক্তিকে যে রাসূল জান্নাতি বললেন কারণটা কি, গিয়ে দেখলেন যে এই ব্যক্তির একটা আমল আছে, বিশেষভাবে একটা আমল তিনি করেন, রাতে যখন ঘুমান মনের ভিতরে কোনো ধরনের কোনো কষ্ট কারো পক্ষে কারো জন্য তিনি রাখেন না। তিনি কি করেন, যাক সব আল্লাহর জন্য আমি মাফ করে দিলাম, বাস এই যে কাজটা, এটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা একটু চিন্তা করে দেখি, একটু ভাবি গভীরভাবে যে জান্নাতের কথা শুনি, জান্নাতে যেতে হবে এটাও বুঝি, কিন্তু এই জায়গায় তো আমি আটকে যাব, এটা তো আমার ক্ষতিগ্রস্ততার কারণ। দিলটাকে উদার করুন, মনটাকে বড় করুন। কবরে কেউ কিছু নিয়ে যেতে পারবে না, কাফনের কোনো পকেট নেই, সবই রেখে যেতে হবে। তো এই সম্পত্তির জন্য, জমি জমার জন্য নিজের বোনের সম্পত্তিটা দিলাম না, তাকেই ঘরে আসতে দিলাম না, ভাই ভাতিজাকে ঠকালাম, তো আমার অবস্থাটা আসলে কি হবে? আমি সিজদায় পড়ে থাকতে পারি, আমি বাইতুল্লাহর দরজার সামনে পড়ে থাকতে পারি, কিন্তু এই যে অধিকার এবং হক নষ্ট করেছি, এজন্য তো জাহান্নামের কথাই বলা হয়েছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যে আমাদের সামগ্রিকভাবে দোয়া এবং খুব বেশি পরিমাণে কল্যাণকর কাজ করা, আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। বিশ্বনবী সেখানে যেটা বললেন যে 4টা কাজ করো, এটা করলে কি হবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে পৌঁছতে পারবে। তো নিরাপদে পৌঁছার জন্য যে ব্যবস্থাপত্র দিয়েছেন, সেখানে আল্লাহ রাসূল বলছেন আসিলুল আরহাম,
আজকে এই শীতের সময় আমি তো আরামই আছি, ভালো আছি, আমার অনেক আত্মীয় স্বজন হয়তো কষ্ট আছেন, আমার গ্রামের অনেক কাছের প্রতিবেশী হয়তো কষ্ট আছেন। তো আমার প্রতিবেশীর হক যদি আমি রক্ষা না করি, তাদের অধিকারগুলো যদি আদায় না করি, আমি কেমন মোমেন হবে? ইমানের কোন দরজায় আমি আছি? তো নিজের এই বিবেককে একটু জাগ্রত করা, নিজেকে এই জায়গায় উপস্থাপন করে দেখার চেষ্টা করা যে আসলে আমার ভুলগুলো কোন জায়গায় আছে। তাহলে বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত সুন্দরভাবে যে আমরা পৌঁছবো, এই পৌঁছার জন্য এই আমলগুলো আমাদের জন্য অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে আমরা ওখানে পৌঁছতে পারবো, এই ব্যাপারটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন। এছাড়াও এই সময়ের করণীয়র ভিতরে বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু তার থেকে আরেকটি বর্ণনা আসছে যে রজব মাস, এটাকে যেহেতু আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন, তো এটা সালাফদের থেকে যে বর্ণনা আসছে লিআজলি জিয়ারাতিল বাইতি ওয়াল ইতিমার, যে এই মাসেও যাদের সুযোগ হয় তো আল্লাহর ঘর জিয়ারত ওমরার জন্য তোমরা চেষ্টা করো, কারণ এই মাসটাকে আল্লাহ বিশেষভাবে সম্মানিত করেছেন। ওই 3 মাস তো হজের মাস, সে সময় মানুষ হজের প্রস্তুতি গ্রহণ করে, আর এই মাসটার সম্মাননার বিশেষ যে হিকমা, কারণ এর ভিতরে উল্লেখযুক্ত একটা কারণ হলো যে এই মাসে তোমরা যেহেতু আল্লাহ সম্মাননার ঘোষণা দিয়েছেন, এই সম্মান রক্ষার্থে তোমরা আল্লাহর ঘরে যাও। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ভিন্নভাবে একটি বর্ণনা এসেছে। তাহলে আমরা এভাবে আমাদের এই করণীয়গুলো আমরা দেখতে পাই। এরপরে বিশেষ করে সার্বিকভাবে আমরা যদি এই বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কথার বিষয়বস্তুগুলো এরকম যে এই যে রজব মাস আসলো, এটা হলো তোমার বীজ বপনের মাস। একজন কৃষক বীজ যেভাবে বপন করে তার কৃষি ক্ষেতে, তো এই মাসে তোমরা বীজ বপন করো। যে জায়গায় যে আমল আছে ওই আমলগুলো সব চর্চা, অনুশীলন, তামরিনের ভিতরে তোমরা নিয়ে আসো। শাবান মাস এর পরবর্তী যেটা আসবে, সেটা তোমরা এটাকে সুন্দরভাবে যাতে থাকে, নষ্ট না হয়, আমলগুলো যাতে সুন্দরভাবে তদারকি করা, এই কাজগুলো তোমরা করবে। পরিচর্যার জন্য শাবান মাসটাকে দেওয়া হয়েছে। আর এই যে ফসলগুলো এতদিন বীজ বপন করলে, পরিচর্যা করলে, এটা ঘরে আনবে কবে? এটা ঘরে আনার জন্য বিশ্বনবী বললেন যে রমাদান মাস, এই মাসে এখন কেটে কেটে সব নিজের আমলের ভিতরে নিয়ে আসো। এই দীর্ঘ নেকি, দীর্ঘ আমল সব তোমার আমলের ভিতরে যাতে চলে আসে। তাহলে এই 3 মাসের একটা যোগসূত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে বর্ণনা করে দিয়েছে। তবে এই মাসকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল আমাদের মকসুদুল মুমিনে বিভিন্নভাবে বা হাদিসুন নিসা, মহিলাদের অনেক আলোচনার মাঝে এগুলো দেখা যায়। বিশেষ কোনো আমল নেই, স্বাভাবিক নিয়মে যে আমলগুলো আমরা করি এই আমলগুলোই আমরা করব। অনেক সময় সালাতুর রাগায়েবের কথা আছে, আকাঙ্ক্ষার নামাজ, এরকম কোনো নামাজ নেই। একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব, এরকম কোনো কথাও হাদিসে নেই। স্বাভাবিকভাবে এর প্রস্তুতি গ্রহণ করা। কিন্তু যে কোনো জায়গায় কল্যাণের কথা আসছে, শয়তান ওই জায়গায় কোনো একটা বেদাত ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। তো শয়তানের কার্যক্রমের একটা অংশ, তো এই ইবাদতটা সঠিকভাবে যাতে না চলে বিভিন্নভাবে ঝামেলা লাগিয়েছে। স্বাভাবিক প্রক্রিয়া যে আমলগুলো আছে এগুলো আমরা করব। এ মাসের গুরুত্বপূর্ণ একটি অংশ, বিশেষ করে মহাবিশ্বের মহাবিস্ময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের একটি বিষয় এই মাসের ভেতরে আছে। আগামী 27 তারিখ দিবাগত রাতে ইনশাআল্লাহ ওইভাবে তো সামনে এই ব্যাপারেও আলোচনা হবে ইনশাআল্লাহ। এর সবচেয়ে বড় যে তোহফা সালাত, এটা নিয়ে আমরা এখন থেকে শিক্ষা গ্রহণ করে সালাতে পূর্ণ অভ্যস্ত হয়ে যাই। সালাতটাকে সুন্দর করার জন্য চেষ্টা করি, ভিতর বাহির সব যেন সুন্দর হয়। নামাজে আসলে আগে কোনো দিন মনে আসে না, কিন্তু নামাজে আসলে দেখা যাবে সমস্ত কিছু আমাদের মনে হয়ে যায় যে অমুক জায়গায় এটা, অমুক জায়গায় এটা, সব কিছু শয়তান এনে এই জায়গায় হাজির করে। আমাদের নামাজটাকে একটু সুন্দর করা, দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়ার জন্য, নামাজের সৌন্দর্যটা যাতে আসে এজন্য আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। এই মেরাজের সবচেয়ে বড় যে হাদিয়া, এই হাদিয়াটা আমরা এখান থেকে গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব। এরপরে আমরা যদি দেখি এই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্জনীয় কিছু কথাও আমাদেরকে বলেছেন। বিশেষ করে যত ধরনের জুলুম সংক্রান্ত বিষয় আছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে তোমরা এই যে সম্মানিত মাসগুলোতে কখনো তোমরা জুলুমের কোনো কথা বা জুলুমের কোনো কাজ তোমরা করবে না। এটা অন্য মাসেও নিষেধ, কিন্তু এই মাসে এর ভয়াবহতাটা আরো বেশি, শাস্তির পরিমাণটা আরো বেড়ে যায়। সুতরাং নিজেকে কন্ট্রোল করো। এই শিরিকের ভিতরে, জুলুমের ভিতরে সবচেয়ে বড় বিষয় হলো শিরিক। আমাদের দেশে অনেক ধরনের শিরিকের চর্চা আছে। আমরা সরাসরি মূর্তির সামনে মানুষ যে সিজদায় দিয়ে দেয় বা পূজা করে, এটা ছাড়াও অনেক সময়
আমাদের শিরকি অনেক কর্মকাণ্ড কথায় কাজে বিশ্বাসে অনেক সময় হয়ে যেতে পারে। তো এরকম সমস্ত জুলুম থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করা। এই মাসের কুসংস্কারের ভিতরে আরবের ওই জাহিলি যুগটা যদি আমরা দেখি, লা ফারআ ওয়ালা আতিয়ারাতা, ওই সময় আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওরা কি করত? বিভিন্ন ধরনের প্রাণী ধরে তাদের মূর্তির জন্য, এই সময় প্রতিমার জন্য তারা এই প্রাণীগুলোকে কোরবানি করত। সম্পূর্ণ শিরকি কার্যক্রম তারা করত। তো আল্লাহ রাসূল এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করে দিলেন, এই কুসংস্কারে তোমরা কখনো জড়াবে না। তো আমরাও যে কাজগুলো এখানে দেখি অনেক সময়, যে বিভিন্ন ধরনের দরগা দুর্গা বিভিন্ন বাবার নামে মান্যত করে ওগুলোকে জব করে ওগুলোকে আবার মানুষকে খাওয়ানো হচ্ছে, এই সম্পূর্ণ শিরকি কার্যক্রম এবং বিভিন্ন মাজার কেন্দ্রিক এই জাতীয় অনেক ধরনের ঝামেলা আমাদের দেশেও আমরা দেখি। তো এটা একটা কুসংস্কারের মহা উৎসব এই জায়গায় চলছে। নিজের ঈমান আমল হেফাজতের জন্য নিজেকে সবসময় এই জায়গা থেকে বিরত রেখে তাওহীদের উপরে নিয়ে আসা। ব্যক্তি পূজা, পীর পূজা, এই জাতীয় যে সমস্ত ঝামেলাগুলো আমাদের দেশে আবেগের কারণে অনেক সময় করি, বিবেক বহির্ভূতভাবে এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ, সিজদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, ওইভাবেই যাতে এটা হয়। কোন ব্যক্তি পূজার মাধ্যমে আমাদের ঈমান আমলকে আমরা হরণ করছি, বিভিন্নভাবে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সমস্ত আমলগুলোকে আমরা বরবাদ করে দিচ্ছি। তো এই জায়গায় কোরআন সুন্নাহ আল্লাহ রেখে গেছেন, কোরআন সুন্নাহর অনুসারী যারা আছেন সত্যিকার অর্থে এখান থেকে আমাদেরকে এই বিষয়গুলোর সমাধান গ্রহণ করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করবে না। এই জুলুমের যে স্তরগুলো রয়েছে, বিভিন্ন ধরনের শিরকি কার্যক্রম, এগুলো যেগুলোর মাধ্যমে নিজেরা ক্ষতিগ্রস্ত করতে। আজকে আমাদের ঘরগুলো অনেক সময় আমরা এভাবে সাজাচ্ছি, আমাদের ড্রয়িং রুম, অন্য রুম, বিভিন্ন দৃশ্য, এটা তো ঠিক আছে, কিন্তু সাথে যখন বিভিন্ন মূর্তি ঢুকে যায়, বিভিন্ন ছবি ঢুকে যায়, তখন তো বোঝা যায় না এটা মুসলমানের কোনো ঘর। তো ওরা যেভাবে ওদের মূর্তির জন্য এই কাজগুলো করত, ওরা যেভাবে ভালোবাসার জায়গা নিয়ে করত, আমাদেরকেও শয়তান বিভিন্ন রূপে আমাদের ঘরগুলোর মাঝে অনেক ধরনের তাসবির এবং তামসিল যেগুলো আছে এগুলোকে ঢুকিয়ে দিয়েছে। তো আমাদেরকে চেষ্টা করা, আমাদের ঘরে যেটা এই জাতীয় যে বিভিন্ন ধরনের মূর্তি বা অন্যান্য যা আছে এগুলো থেকে ঘরটাকে পবিত্র রাখা। এবং এই জায়গায় আমরা বিকল্প কোরআনুল কারীমের অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফির আয়াতগুলো আছে, এগুলো দিয়ে আমরা ঘরটাকে সাজাতে পারি। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো দিতে পারি। একজন মানুষ যখন দেখবেন, তিনি পড়বেন, এর সওয়াবটাও আমরা এখান থেকে পাবো। আমরা আয়াতুল কুরসি দিতে পারি। তো কোরআনুল কারীমের ক্যালিগ্রাফির যেগুলো আছে এগুলো আমরা নিতে পারি। বিভিন্ন দৃশ্য যেগুলো আছে সুন্দর সুন্দর মানুষের ছবি ছাড়া, এই জিনিসগুলো আমরা আমাদের এই জায়গাগুলোতে নিয়ে আসতে পারি। তো শয়তান এই জায়গাও আমাদেরকে ধোকায় ফেলে দিয়ে বিভিন্ন মূর্তি সংস্কৃতি বিভিন্ন মাধ্যমে আমলটাকে বরবাদ করার জন্য বড় ধরনের মহা কার্যক্রম সে এখানে পরিচালিত করছে। আমরা যারা মুসলিম আছি আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। আমি আমার বাবার ছবিটাই রাখলাম, ওইভাবে তো প্রয়োজন নেই, রাখবো হৃদয়ের ভিতরে রাখি, তাদের জন্য দোয়া করি। তো বিভিন্ন ধরনের মানুষের ছবি দিয়ে আমাদের ঘরগুলো সাজানো, আমাদের দেশগুলো সাজানো, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কুসংস্কারের বড় বড় যে জায়গাগুলো, এই জায়গায় বর্জনীয় যে জায়গাগুলো, এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় এই মাসটা যখনই শুরু হয়, বিভিন্নভাবে খাজার ডেক বসানো হয়। গ্রামগঞ্জে পুরা দেশ সফর করে যে বিষয়ের অভিজ্ঞতা আমাদের হয়েছে, এটা হলো এই সময়টা দেখা যায় বিভিন্ন জায়গায় খাজার ডেক, লাল শালু, বিভিন্ন ধরনের ঢোল তবলা, এগুলো বিভিন্ন ধরনের নেশা জাতীয় বিভিন্ন গাঁজা ইয়াবা এগুলোর আয়োজন, এর মাধ্যমে তারা ওরস করছে। সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত একটি বিষয়। তো এই জায়গায় কোনোভাবেই আমাদের অংশগ্রহণ বা আমাদের ঈমানকে বিক্রি করার মতন যে কার্যক্রম সাধারণ মুসলমান থেকে অনেক সময় হয়ে থাকে, প্রিয় ভাই, এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা যাতে আমাদের কোনোভাবেই আমার এই কষ্ট উপার্জিত অর্থ কোনোভাবেই কোনো অন্যায় কাজে যেন ব্যয় না হয়, এটা কোরআনুল কারীমের মূল নীতি, মূল কথা। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোন ধরনের গুনাহ হয় এরকম কোন কাজে কোনোভাবেই যাতে তোমার একটা পয়সাও যাতে ব্যয় না হয়। সুতরাং এই জায়গায় এসে আমাদেরকে এটাও চেষ্টা করতে হবে যে আমাদের এই অর্থ, কষ্ট উপার্জিত অর্থটা কোনো ধরনের অন্যায় কাজে, যেখানে আল্লাহ তাআলাকে অপমান করা হয়, আল্লাহ তাআলার সাথে শিরিক করা হয়, এরকম কাজে আমি যাতে আমার এই কষ্ট উপার্জিত অর্থটা না দেই, এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে আমাদের এই রমজানকে সামনে রেখে রজব এবং শাবান মাসের যে প্রস্তুতিগুলো আছে,
বেশ কিছু করণীয় বিষয় এখানে ছিল, সেই করণীয় বিষয়গুলো আমাদেরকে এখানে ধরতে হবে। বিশেষ করে রোজার আমল, নামাজের আমল সহ অন্যান্য আমল, এগুলো এখন থেকেই চর্চা, এবং বর্জনীয় যে কুসংস্কারের যে অংশগুলো আছে, এই কুসংস্কার থেকে আমাদেরকে বিরত হয়ে এখান থেকে ফিরে আসতে হবে। রমাদানুল মুবারকের ঘ্রাণ এখান থেকেই আসছে। তো আমার নিজেকে এই রমাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি করার জন্য আমার নিজেকে মানসিকভাবে সেই প্রস্তুতি গ্রহণ করা, এবং সবচেয়ে বড় যে বিষয়টি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যদি তৌফিক না দেন কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা এই পর্যন্ত যেহেতু হায়াতকে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আমাদেরকে রমাদান পর্যন্ত আমাদের হায়াতটাকে সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে আল্লাহ তাআলা বাড়িয়ে দিন, বৃদ্ধি করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকের মতো এখানেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।